গল্প হলেও নমস্কার, আমি শম্পা নিশিটাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা এই নিশির ডাক চ্যানেলের তরফ থেকে। যারা সত্যবতী ঘটনা শুনতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটাকে অবশ্যই অন করে রাখুন, যাতে ঘটনা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যদি আপনার লাইফে কোনো সত্য ঘটনা ঘটে গিয়ে থাকে, কোনো প্যারানর্মাল ঘটনা, কোনো সত্য ভৌতিক ঘটনা, আমাদের সাথে লিখে শেয়ার করতে পারেন স্ক্রিনে থাকা নিশিডাক 2903@gmail.com এই মেলে আপনারা ঘটনা লিখে পাঠিয়ে দিন, তবে অবশ্যই সেই ঘটনাটি সত্য ঘটনা হতে হবে। আর আজকের বৃষ্টি ওয়েদারে কিন্তু আমি ঘটনাটি শ্যুট করতে বসেছি, আর তোমরা যখন শুনবে আশা করছি ওয়েদারটা তখনও বেশ সুন্দরই থাকবে। আর ঠিক এইরকম ওয়েদারে ঘটনা কিন্তু বলতেও ভালো লাগে, আর যারা শুনছে তাদেরও কিন্তু শুনতে ভালো লাগে। এরকম বৃষ্টি ওয়েদার, কানে হেডফোন আর ঘর অন্ধকার, কেমন ব্যাপারটা জমে যাবে না? আজকের ঘটনাটা লিখেছে প্রিয়াঙ্কা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আজকে শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ঘটনাটিকে কতটা ভৌতিক বলা যায় সেটা আমি জানি না, সেটা পুরো ঘটনাটি শোনার পর তোমরাই না হয় বিচার করো। খুব ছোটোবেলার একটি ঘটনা শেয়ার করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি আরও কিছু ঘটনা শেয়ার করব, যেটা আমার রিলেটিভের লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা। যেই সময়ের কথা বলবো সেই সময় বিকেল হলেই বাচ্চারা মাঠে খেলতে যেত। এখনকার মতো স্কুল থেকে ফিরেই টিউশন ইত্যাদি ছিল না সেই সময়। তো আমি আর আমার 2-3 জন বান্ধবী সেই সময় বিকেল হলেই পাশের মাঠে খেলতে যেতাম। সময়টা ছিল শীতকাল। শীতের দুপুরের মিঠে রোদ ভীষণ ভালো লাগতো তখন। সেদিন থেকে স্কুলে বড়দিনের ছুটি পড়েছিল, তো বাড়িতে এসে ফ্রেশ হতে না হতেই এক বন্ধু এসে ডাকলো খেলতে যাওয়ার জন্য। স্কুল ছুটি বলে কথা, এখন কি আর বাড়িতে বসে থাকা চলে? যেই কথা সেই কাজ। ছুটলাম ওর সঙ্গে বাকি বন্ধুদের ডাকতে। সবাই মিলে সেদিন ঠিক করলাম আজ যেহেতু দুপুর থাকতে বেরিয়েছি তাই খেলার অনেকটা সময় পাবো, তাই আজ আমরা একটু দূরে যে বড় মাঠটা আছে, তখনকার দিনে মাঠ অনেক ছিল, অবশ্য এখন সবই মায়া, তো সেখানেই যাব খেলতে। সেই মতো বড় মাঠে গেলাম। ভর দুপুরে লোকজনের সংখ্যা নেই বললেই চলে। কানামাছি খেলছিলাম আমরা। চোখটা আমার বাঁধা ছিল, দেখতে কিছুই পাচ্ছিলাম না। বাকিরা সবাই আশপাশ দিয়ে আমাকে একটু করে মেরে বা চুল টেনে পালাচ্ছিল। আমি হঠাৎ কাউকে ফিল করি আমার পেছনে। আমি যেদিকেই ঘুরছি সেও ঠিক পেছন ঘুরছে। আমি ভাবলাম আমাদের বন্ধুদেরই কেউ হবে। আমিও চালাকি করে না বোঝার ভান করে পিছনে না ঘুরেই 2 হাত দিয়ে পিছনের বন্ধুর জামাটা চেপে ধরতে গেলাম। ধরলামও, কিন্তু পিছন ঘুরে চোখ থেকে রুমাল সরিয়ে দেখলাম কেউ নেই। বাকিরা সবাই মাঠের অপর প্রান্ত থেকে ছুটে আসছে আর আমার নাম ধরে ডাকছে। আমি না কিছুতেই না বুঝতে পেরে ফ্যাল করে ওদের দিকে চেয়ে রইলাম। ওরা এসে যা বলল সেটা শোনার পর ওই বড় মাঠে খেলতে যাওয়ার ইচ্ছে আমার চিরকালের মতো চলে গেছিল। ওদের কথা মতো আমি নাকি কাউকে ধরার চেষ্টা করতে করতে মাঠের একদম অন্যদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু সেটা ওদের মধ্যে কেউ নয়। ওরা প্রথমে বুঝতে পারেনি যে আমি ওরা ছাড়াও অন্য কাউকে ধরার চেষ্টা করছি, কিন্তু যখন ওরা আমার নাম ধরে ডাকলো কিন্তু আমি তাও কোনো সাড়া না দিয়ে বা পিছনে একবারের জন্য না তাকিয়ে আমি জোরে হেঁটে চলে যাচ্ছিলাম, তখন ওদের সন্দেহ হয়। ওরাও আমার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু আমি নাকি এতটাই জোরে হাঁটছিলাম যে ওরা দৌড়েও আমার নাগাল পাচ্ছিল না। এটা শোনার পর আমি নিজে যেটা উপলব্ধি করেছিলাম সেটা ওদের বললাম। অদ্ভুতভাবে আমরা সবাই লক্ষ্য করলাম চারিদিক কেমন যেন
নিস্তব্ধ হয়ে গেছে হঠাৎ করেই। পাখিগুলো আর ডাকছে না, গাছের একটা পাতাও পর্যন্ত নড়ছে না। সে এক অদ্ভুত নীরবতা বলে বোঝানো যাবে না। সবাই এর ওর মুখ চাওয়াচাই করতে লাগলাম। প্রত্যেকেই বুঝতে পারলাম এখানে থাকাটা আর উচিত হবে না। দৌড়ে পালিয়ে এসেছিলাম সেদিন। বাড়ি ফিরে সন্ধ্যে থেকে আমার জ্বর এসে গেছিল। বড়দিনের ছুটিটা পুরোই নষ্ট সেইবার। বাড়িতে কিচ্ছু জানাইনি, জানালে আমার পিঠে পড়তো কয়েক ঘা। তবে দিনটাও ভুলিনি এখনো। আজকের ঘটনা কিন্তু এতটাই ছিল। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আমি জানি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, তাই বলবো একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যথেষ্ট সাপোর্ট করছো, আর একটু নয় সাপোর্ট করেই দিও। আর তোমাদের জন্য নেক্সট ঘটনা নিয়ে চলে আসছি কিন্তু সানডেতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।